হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভিভাস প্যাশন। আমি ডালিয়া কালিয়াগঞ্জ থেকে বলছি। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আপনাদের সকলকে সাথে নিয়ে আজকে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আজকের ব্লগটা আমি স্টার্ট করেছি আমার হাজব্যান্ড দিল্লি চলে যাওয়ার দুদিন পর থেকে। অ্যাকচুয়ালি মনটা ভীষণই খারাপ ছিল আর একটুও ভালো লাগছিল না, তাই দুদিন কোনো ব্লগ করিনি। আর বিকেলবেলা এত সুন্দর হাওয়া দিতে দেখে আমি ক্যামেরাটা অন করলাম। বলতে গেলে ক্যামেরাটা অন করতে বাধ্য হলাম, কারণ এত সুন্দর পরিবেশ দেখে মনে হচ্ছিলো এবছরের প্রথম বৃষ্টিটা আজকেই হবে, কিন্তু দুর্ভাগ্যবশত হয়নি, শুধু হাওয়াটাই দিয়েছে। আর এখানটায় আমি ভিহান আর পায়েলের জন্য ওয়েট করছি। একটু টেনশনও হচ্ছে, কারণ ওরা পার্কে গেছে, এখনও বাড়ি ফেরেনি। আমি এখন ছাদে আছি, আর এটা হচ্ছে আমাদের 2024-এর প্রথম বৃষ্টি, মানে আমাদের নর্থ বেঙ্গলে প্রথম বৃষ্টি হবে এবছর। তো প্রথম বৃষ্টিটা যে খুব ভালোভাবে এনজয় করবো তার একদম কোনো উপায় নেই। অল্প অল্প গুড়ি গুড়ি বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে। আর এনজয় কেন করতে পারছি না, তার কারণ ভিয়ান আর পায়েল গেছে পার্কে, ওরা এখনও আসেনি, আমি ওদের জন্যই অপেক্ষা করছি। তো টেনশন হচ্ছে আর কি, বৃষ্টি টিষ্টি পড়ছে, আর অনেক জায়গায় নাকি শুনেছি ঝড় টড় হওয়ারও চান্স আছে। তো এখনও ভিয়ানার পায়েল আসেনি, তো ওটা নিয়ে একটু টেনশন হচ্ছে। আর তাছাড়া ওয়েদারটা কিন্তু ভীষণ 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 সুন্দর, তো ভীষণ ভালো লাগছে। আবার একদিক দিয়ে ভাবলে টেনশনও হচ্ছে যে ভিয়ানার পায়েল তাড়াতাড়ি যাতে বাড়ি চলে আসে। তো এটা হচ্ছে এবছরের প্রথম বৃষ্টি, আর যেটা আমরা এনজয় করব। ঠাকুর ঘরের ব্যালকনি থেকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, আর তার মধ্যে ওদের টোটো চলে এলো। আর এই যে পায়েল আর ফিহান, ওরা পার্ক থেকে ফিরছে। আমার হাজব্যান্ড যেহেতু দিল্লি চলে গেছে, আর ফিহান যাতে ওর বাবাকে বেশি মিস না করে, তাই আমরা চেষ্টা করছি একটু ওর বাবার মতো করে ওকে রাখার। মানে ওর বাবা যখন বাড়িতে ছিল প্রায় সময় ওকে পার্কে নিয়ে যেত, এদিক ওদিক ঘোরাতো, তাই সেই ডিউটিটা আমি পায়েলকে দিয়েছি। কারণ আমার খুব একটা বাইরে বেরোতে ভালো লাগে না, কারণ জানি না কেন, মানে আগে বেরোতে ভীষণ ভালো লাগতো, তবে এখন না বাইরে বেরোতে খুব একটা ভালো লাগে না, মানে প্রয়োজন ছাড়া বেরোতে ইচ্ছে করে না। আর এই যে ভিয়ানার পায়ে চলে এসেছে, মাত্র বাড়িতে ঢুকলো। রিয়ানকে বাড়িতে নিয়ে আসার পর ওকে কাপড় টাপড় ছাড়িয়ে দিয়েছি, আর তারপরে একটু গুড়ি গুড়ি বৃষ্টি হলো, তবে তেমন বৃষ্টি না, মানে কয়েক ফোঁটা জল পড়েছিল আর তারপরেই বন্ধ হয়ে গেল। মানে ওই যে মুষলধারে বৃষ্টি হওয়া বা ঝিরঝির করে যে অনেকক্ষণ ধরে বৃষ্টি হবে, সেটা কিন্তু কোনোটাই হয়নি। আর আমি এখানে রান্নার ঘরে কাজে চলে এসেছি। ডিনারের দায়িত্ব আমার ভিউয়ার্সরা প্রায় অনেকেই জানে যে রাতে ডিনারটা আমি বানাই, তবে মাঝখানে কয়েকদিন আমার হাজব্যান্ড তাকে বেশিরভাগই বাইরে খাওয়া হয়েছে। তবে এবার থেকে আবার ব্যাক টু নর্মাল লাইফ, কারণ ও থাকলে না দিনগুলো কীভাবে যে কেটে যায় বুঝতেই পারি না, আর খুব মজারভাবে কাটে। মানে দিন থেকে রাত হচ্ছে, রাত থেকে দিন হচ্ছে, শুধু এইটুকু টের পাই, কিন্তু দিন কত, মানে ডেট কত, বার কত, সেগুলো কিছুই মাথায় থাকে না, খুব আনন্দে কেটে যায়। এবারও 1 মাসের মতো বাড়িতে থেকে গেল, তো 1 মাসে কোন দিক দিয়ে চলে গেল আমি নিজেও টের পেলাম না। আর এখন দিনগুলো মানে কি বলবো, যাচ্ছেই না যেন মনে হচ্ছে। তবে কী আর করা যাবে, রান্নাঘরের কাজ তো করতেই হবে। আর এখানে আমি ভাত বসাবো, তাই চালটাকে ভালো মতো ধুয়ে নিচ্ছিলাম। আর আজকে যে চিচিঙ্গা দেখতে পাচ্ছেন, এটার ভাজা করব। আর সবার প্রথমে ভাতটা বসিয়ে দিই। মানে এই হয় জানেন তো, হাজব্যান্ড বাড়ি থেকে চলে যখন যায় তখন মনটা ভীষণ কেন জানি আনচান করে। আর যখন ঝগড়া করি বা কোনো কিছু মানে স্বামী স্ত্রীর মধ্যে একটু খুটখাট লাগে, তখন মনে হয় কি একাই ভালো থাকি। আর যখনই ও চলে যায় মানে তখন এত খারাপ লাগে, আর মনে হয় কি এই যে থাকলেই তো ঝগড়া করতাম, একটু কথা বলতাম। আর যেহেতু আমরা সমবয়সী, আমাদের মধ্যে খুনসুটিটাও যতটা মানে বেশি, ভালোবাসাটাও ঠিক ততটাই বেশি। আর ও মানে, আর আমি সমবয়সী হলে কি হবে, ও কিন্তু আমার থেকে অনেক ম্যাচিওর। আর যদি আপনারা বয়সটা জানেন তাহলে তো অবাকই হয়ে যাবেন, ও আমার থেকে মাত্র 1 মাসের বড়। আমি ওর থেকে 1 মাস 3 দিনের ছোট। আর অ্যাকচুয়ালি আমরা স্কুলমেট ছিলাম, মানে আমরা স্কুলে একসাথে পড়াশোনা করতাম, তো সেখান থেকেই আমাদের আলাপ। পরে একদিন আলাদা করে আমাদের লাভ স্টোরিটা আপনাদের সাথে শেয়ার করব। কথাগুলো শুনে হয়তো বুঝতেই পারছেন লাভ ম্যারেজ। আর এখানে ভাতে আমি আলু দেবো, কারণ চিচিঙ্গেটা না মানে কাটার পর তরকারি মানে যখনই রান্না করা হয় কুচকে মুচকে এত অল্প হয়ে যায়, মানে কি বলবো, মানে কাটলে মনে হয় কি না সবজিটা কতটা, কিন্তু রান্না করার পর না মানে তার অর্ধেকেরও কম হয়ে যায়। তাই ভাতে একটা আলু দিলাম। আর ভিহানের মাছের ঝোল ছিলই, আর শুধু পায়েলের আর আমার জন্য ভাত আর তরকারি করতে হবে, তাই আমাদেরটা বসাচ্ছি। আর এখানে ভাতে আলুটা দিয়ে দিই, আলুটাও সেদ্ধ হয়ে যাবে, আর চিচিঙ্গে ভাজা দিয়ে আমার আর পায়েলের কোনো রকমে খাওয়া হয়ে যাবে। আর এখন সেরকম খুব একটা কিছু করতেও ইচ্ছে করছে না, মন মেজাজ কিছুই ভালো নেই। আর ও দিল্লি পৌঁছে গেছে। এর মধ্যে
মধ্যে কারা কারা আমার ভিডিও দেখেন আর যাদের হাজব্যান্ড আমার হাজব্যান্ডের মতো বাইরে থাকে, তো তারা একটু প্লিজ কমেন্টে লিখে জানাবেন যে তাদেরও কি আমার মতো মন খারাপ করে, নাকি তারা বুঝতে পারে যে না, কাজের জন্য বাইরে যেতেই হবে আর আমাকেও বাড়িতে নিজের মতো করে চলতে হবে। অ্যাকচুয়ালি আমি না, মানে আমার মা বলে, তারপরে আমার হাজব্যান্ড বলে আমি নাকি খুব ছেলে মানুষ, মানে আমার মানে এখনও নাকি বলে চিন্তাধারাগুলো ছেলে মানুষের মতো। তবে কতদূর এটা আমার মনে হয় না, কারণ আমি নিজেকে যথেষ্ট ম্যাচিওর মনে করি। আর আমাকে সবসময় আমার হাজব্যান্ড আর আমার মা বলে তুমি তো ছেলে মানুষ, মা বলে তুই তো এখনও ছেলে মানুষ, তোর মতিগতি তো এখনও বাচ্চাদের মতো। তো আমার মতো যারা আমার ব্লগ দেখছেন বা যারা রয়েছেন যাদের হাজব্যান্ড বাইরে থাকে, তারা নিজেদেরকে কীভাবে বুঝিয়ে রাখেন বা কীভাবে মোটিভেট করেন যে না, ভালোভাবে থাকতে হবে, অত মন খারাপ করলে চলবে না, আর ওকেও ঘন ঘন ফোন করে বাড়ি আসতে বললে হবে না, ওকেও ওর কাজটা করতে হবে। তো একটু লিখে জানাবেন তো যে আপনারা নিজেদেরকে কীভাবে মোটিভেট করেন। একদিক দিয়ে দেখতে গেলে আমার সাথে সাথে কিন্তু আরেকজনও কষ্ট পায়, সেটা হচ্ছে ফিহান। এতদিনও ছোট ছিল, খুব একটা বুঝতো না, তবে এবার ওর বেশ ভালোই বোধ হয়েছে। এবার যখন ওর বাবা চলে গেল, ফোন করে বাবাকে বারবার বলছে বাবা বাড়ি, টোটো, মানে বাড়িতে এসো, টোটো করে আমাকে ঘুরতে নিয়ে চলো। তো এর আগে যখন ছোট ছিল অতটাও বুঝতো না, মানে বাবা বাড়িতে আসে বাইরে যায় এটুকু বুঝতো, কিন্তু মন খারাপ অতটা করতো না। তবে এখন যখন বড় হয়েছে না, ফিহানও প্রচণ্ড ওর বাবাকে মিস করছে আর মন খারাপ করছে। তো এখানটায় আমি তরকারিগুলো কেটে নিচ্ছি, আর আজকে বেশিরভাগ সময়টা আমি আপনাদের সাথে গল্প করেই কাটাবো। তার কারণ আজকে রান্নাবাড়ি কাজ বাচ্চার আর কিছু নেই, আর আমি যখন ক্যামেরা অন করি মানে নিজের মনের মতো করে কথা বলতে পারি। আর আমার ব্লগিং করতে কিন্তু খুব ভালো লাগে, মানে আপনারা আমার সামনে নেই, কিন্তু আমার কেন জানি না মনে হয় আমার সামনে অনেক মানুষ বসে আছে আর আমি তাদের সাথে গল্প করছি, তাই কাজের ছলে আপনাদের সাথে কথা বলছি। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর আমি কিন্তু প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি, শনি, রবি এই 4 দিন ব্লগ আপলোড করি আমার চ্যানেলে। বড় ব্লগের নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন, তবে শর্টের নোটিফিকেশান পাবেন না। তাই শর্টের জন্য আমার চ্যানেলটা মাঝে মাঝে চেক করবেন যে আমি নতুন কোনো শর্ট দিয়েছি কি না। প্রত্যেক 1-2 দিন অন্তর অন্তর আমি শর্ট কিন্তু আমার চ্যানেলে আপলোড করতেই থাকি। আর এই সপ্তাহে আমি মোট 4টে শর্ট আপলোড করেছি। আর এই যে এখানে সবজির সমস্ত খোসাগুলো রেখে দেবো, কারণ আমাদের যিনি দুধ দেন উনি এই খোসাগুলো নিয়ে যান, ওনার জন্য এগুলো তুলে রাখি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার সবজি কাটা হয়ে গেল। আর রাত্রেবেলা ভিহানকে হোমওয়ার্ক করিয়ে, বাড়ির কাজ করিয়ে তারপরে আমি সবজি কাটতে এসেছি। আর সবজি টবজি কেটে ভাত টাত করে নেব, তারপরে নিজে রাখাবো। ভিহানকে তো পায়েল আর মা এদের দুজনের মধ্যে যে কোনো একজনকে আমি খাওয়ানোর দায়িত্ব দিয়েছি, কারণ ও এত লেজি, এত সময় নিয়ে খায়। ওর পেছনে অতটা টাইম যদি আমার খাওয়াতে চলে যায়, তাহলে এদিকে রান্না করে রান্নাঘর পরিষ্কার করতে আমার অনেকটা টাইম লেগে যাবে। তাই রাত্রেবেলা ওরাই খাওয়ায়, আর দুপুরবেলার দিকটাতে আমি চেষ্টা করি ভিয়ানকে স্কুল থেকে এসে খাওয়ানোর। আর ভাতের ফ্যানটা তুলে রাখবো। আর এখানে দেখুন গ্যাসটা অন করে দিচ্ছি, এরপরে কড়া বসিয়ে দিতে হবে, দেখতে দেখতে তরকারিটাও চালু করে দিতে হবে। আর এই দিন না পায়েল আমাকে ভীষণ তাড়া দিচ্ছিলো যে বৌদি তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, কারণ ওর ভীষণ খিদে পেয়ে গেছিলো। আর আমি রান্না করতে করতে ওর সাথেই গল্প করছিলাম। আর এখন এডিট করেছি, আর পেঁয়াজ দিয়ে ভাজলে না এটা মানে খুব টেস্টি হয়, মানে এমনি কালো জিরে বা পাঁচফোড়ন দিয়ে ভাজার থেকে মাঝে মাঝে যদি একটু পেঁয়াজ দিয়ে ভেজে দেখবেন, তাহলে দেখবেন ভীষণ খেতে ভালো লাগে। আর এখানে স্বাদ মতো নুন, হলুদ সমস্ত কিছু দিয়ে দেব। আর রান্না করার পরে কিন্তু আমার অনেকগুলো কাজ ছিল, যেমন রান্নাঘর পরিষ্কার করা, রান্নাঘরের কৌটোগুলো ধুয়ে মুছে রাখা। আর আমি নতুন 2টো কন্টেনার নিয়েছি, তো সেগুলো পরের দিন নতুন করে নুন হলুদ ভরে রাখবো, তো সেটা আপনাদের সাথে শেয়ার করব পরের দিন। আর আজকের ব্লগটার মাধ্যমে শুধু আমি বিকেল থেকে সন্ধে বলছি কেন, রাত পর্যন্ত কী করেছি সেটুকুই শেয়ার করছি। আর তেমন কিছু মানে ভালো লাগছে না শ্যুট করতে, বা শ্যুট করার তেমন কিছু নেই, কারণ এর মধ্যে এতদিন এত আনন্দ করে কাটিয়েছি, এখন হঠাৎ করে মানে দিনগুলো না কেমন জানি মন মরা যাচ্ছে। আমার কথাটা শুনে হয়তো আপনারা অনেকেই বুঝতে পারছেন। তো ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আপনাদের সামনে নতুন কোনো ব্লগ নিয়ে আগামী কোনো দিন। বাই।